মালঞ্চ মোহাম্মদ মিলন উৎসব কমিটির উদ্যোগে পবিত্র ইফতার মজলিস পালন করেন 2025। মিনাখা মালঞ্চ মোহাম্মদ মিলন উৎসব কমিটির উদ্যোগে পবিত্র ইফতার মজলিস পালন করেন। আসন্ন পবিত্র ঈদ মিলন উৎসবকে সামনে রেখে প্রস্তুতি সভা করেন মালঞ্চ মোহাম্মদ মিলন উৎসব কমিটির সহযোগিতায়। এদিনের শতাধিকেরও অধিক রোজাদারদের নিয়ে পবিত্র ইফতার মজলিস করেন। বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দোয়ার মাধ্যমে সমাপ্ত হয় এই মজলিস। উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল, উত্তর 24 পরগনার জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক, মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা, মিনাখা পঞ্চায়েত সমিতির পরিষদীয় দলনেতা দেবাশিস চ্যাটার্জি, মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী, বিশিষ্ট সমাজসেবী আকবর পাইক, এলাকার বিশিষ্ট আলেম ওলামারা উপস্থিত ছিলেন। কমিটির সভাপতি শাকিল আহমেদ পাইক, সম্পাদক আইনুর মোল্লা সহ সকল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মিনাখা থেকে রুহুল আমিন মোল্লার রিপোর্ট, লাইভ নিউজ 66। পবিত্র মাস, তাই পবিত্র মাসে আজকের মোহাম্মদ মিলন উৎসব কমিটির পক্ষ থেকে এই মুহূর্তে ইফতারের পরে একটা পবিত্র শপথ গ্রহণ করা হলো যে ঈদ শুধু কোনো একটা ব্যক্তিগত সম্প্রদায়ের নয়, ঈদ যেন সমস্ত ভারতবাসীর ঈদ হয়, ঈদ যেন সমস্ত মানুষের ঈদ হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে। তার জন্য আজকের উপস্থিত হয়েছেন আমাদের মৃত্যুন্দা, আমাদের শ্রদ্ধেয় মৃত্যুন্দা, আমাদের জেলা পরিষদ মেম্বার, আমাদের হাজী আবুল কালাম মল্লিক মহাশয় এবং জেলা পরিষদের দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয়, আমাদের সোনাদা আছেন, শরীফুল ভাই আছেন, এখানে শরীফুল, কামরুল, দেবাশিস, সোনাদা সবাই মিলেমিশে এক হয়ে গেছে। আমাদের অঞ্চল সভাপতি হোসেন ভাই থেকে শুরু করে জেলা পরিষদ মেম্বার, জেলা পরিষদের দলনেতা থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকে আমরা একটাই ব্যাপারে অঙ্গীবদ্ধ হয়েছি যে আমরা যে কোনো ধর্মীয় উৎসবকে একটা মিলন উৎসবে রূপান্তরিত করব এবং সেই উদ্দেশ্যে ঈদ এবং ঈদের পরের দিন খেলাধুলো এবং দ্বিতীয় দিন ফুটবল প্রতিযোগিতা, 8 দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে সবাই মিলেমিশে এক হয়ে যাবে। আমরা যেন একই ছাতার তলায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি, আমরা বাঙালি সত্য ঐক্য আনন্দে জীবন প্রদীপ জ্বালি। কত বছরে নেওয়া হয়েছে, সেই সঙ্গে আমরা বস্ত্র যে দানটা গতবারে আমরা খুব অল্প পরিমাণ বস্ত্রদান করেছিলাম, সেটা চেষ্টা করব সবার সহযোগিতা আরও বেশি করে বস্ত্রদান করার, সামাজিক বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে যাতে উৎসবের মধ্যে সামাজিকতাও থাকে সেটা আমরা ঠিক করব।